ভাবছো এইভাবে রেডি হয়ে বসে আছি কেন? তাহলে চলো ভিডিওটা পুরোটা শুরু করা যাক। তো সেদিন আমার শাশুড়ি মা, আমি আর আমার ছোট মেয়েকে নিয়ে কিন্তু চলে গেছিলাম হঠাৎ করে শান্তিপুরে যাওয়ার কারণ হলো আমাদের একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল। আমাদের বাড়ির সবারই কিন্তু নেমন্তন্ন ছিল, আর আমার বরমশাই আর আমার শ্বশুর মশাই তো যাবে না, তাই জন্য কিন্তু আমরা তিনজনেই যাচ্ছিলাম। সকাল সকাল বাইক থেকে বেরোবো বললেই তো বেরোনো যায় না, বাড়িতে অনেক কাজ। আমাদের রেডি হয়ে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তো প্রায় 2-2:30 বেজে গেছে। 2:30 একটা ট্রেন ছিল শান্তিপুর লোকালে, তো সেই ট্রেনটা আমরা মিস করে যাওয়াতে অনেকটাই লেট হয়ে গেছিল। আর যেহেতু আমরা চাকদাতে এসে একটু কেনাকাটা করছিলাম, তাই জন্য ট্রেনটা কিন্তু মিস হয়ে গেছিল। আর ওই যে দেখলে স্টেশনে অনেকক্ষণ মেয়েকে নিয়ে বসে থাকার পর কিন্তু 3:56 ট্রেনটা আমরা পেয়ে গেছি। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, তো ভালোভাবে বসতেও পেরেছি। আর দেখো বাইরের দৃশ্যগুলো কি সুন্দর লাগছে দেখতে। আজকের দিনে প্রচন্ড পরিমাণে গরম পড়ছিল, মানে এক জায়গায় বসে থাকাই যাচ্ছিল না। জন্মদিনের অনুষ্ঠানটা কিন্তু দুপুরবেলায় করা হয়েছিল, তো প্রায় 4টের ওপরে বাজে, আর আমরা এখনো প্রায় পৌঁছাতেই পারিনি। আর আগের ট্রেনটা মিস করায় আরো অনেকটা লেট হয়ে গেল। আসলে আগের ট্রেনটা যদি পেয়ে যেতাম তাহলে অনেকটা দূরেই পৌঁছে যেতাম। তো যাই হোক, এদিকে বাড়ি থেকে ফোন আসছিল যে আমরা ঠিকভাবে ট্রেনে উঠেছি কিনা বা পৌঁছেছি কিনা। তো আমার শাশুড়ি মা এদিককার পথঘাট কিছুই চেনে না, আসলে ট্রেন জার্নিংটা উনি একা একা করতেই পারে না। যতটা পথ এসেছি আমি নিজেই চিনে এসেছি, আর ওনাকেও সাথে করে নিয়ে এসেছি। তো এদিককার পথঘাট আমিও ঠিক একটা চিনি না, খুব একটা তো আসা হয় না এদিকে। তো যাই হোক, চিনে কিন্তু ঠিকই চলে এসেছি। ট্রেন থেকে নেমেই রাস্তায় উঠে কিন্তু টোটো ধরে নিয়েছি। আর এই দেখো আমার মাম্মা আর আমার শাশুড়ি মাও কিন্তু এখানে বসে আছে, আর আমরা কিন্তু খুব মজা করে যাচ্ছি। দেখো ফাইনালি আমরা চলে এসেছি, আর আমার মাম্মাম দেখো এখানে প্রথমেই আসলো। এই যে ওর হাতে একটা পপকর্নের প্যাকেট, এটা ট্রেনে নেওয়া হয়েছিল, ও বসে বসে খাচ্ছিল। তো দেখো চলে এসেছি সবার সাথে দেখা করে ঘরে। আর দেখো এত পরিমাণে গরম লাগছে, তো দেখো ফ্যানটাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। সত্যি অনেকক্ষণ পর একটু হাওয়ার তলায় এসে এত সুন্দর লাগছে, এত শান্তি লাগছে। আর মুখ চোখের অবস্থা তো খুবই খারাপ, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো দুপুরবেলা অনুষ্ঠান করা হয়েছে, তাই জন্য লোক কুটুম কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে। আর এই দেখো এই হচ্ছে আমাদের ছোট্ট অহন, আর এইটাই হচ্ছে আজকের বার্থডে বয়। আমাদের বার্থডে বয়কে পেয়ে আমি একটুখানি বার্থডে উইশ করে দেখো একটু আদর করে দিচ্ছিলাম, যেহেতু অনেকটা ছোট দেখেছি ওকে, আর অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। এদিকে আমার মেয়েকে দেখো যেখানে যাবে একেবারে দৌড়াদৌড়ি ছুটোছুটি সব জায়গায়, মানে ও নিজের বাড়ি মনে করে। যাই হোক, অনেকটা দূর আসার পরে কিন্তু খিদেও পেয়ে গেছিল, আর খেতেও বসে পড়েছি। দেখো আজকের মেনুতে ছিল কিন্তু সাদা ভাত, ভেজ ডাল, চিপস, এঁচোড় চিংড়ি, তার সাথে ছিল চিকেন কষা, পাঁপড়, পায়েস আর নলেন গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়া করে উঠতে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো আমরা চলে এসেছি এই গোপাল মন্দিরে একটু সন্ধ্যা আরতি দেখতে। এখানে সন্ধ্যা পুজো দিয়ে কিন্তু সব বউরা মেয়েরা কিন্তু নাম কীর্তন করে, তার সাথে সময় কাটিয়ে গল্প করে দেখো হাসাহাসি মজা করে তারপরে বাড়ির দিকে চলে আসছিলাম। আমরা প্রায় 5-6 বছর পর গেছি, ওই জন্য আমাদেরকে তো আসতেই দিচ্ছিল না, তো আমরা জোর করেই কিন্তু চলে এলাম। তো যাই হোক, তারপরে স্টেশনে উঠে দেখি আমাদের ট্রেনও চলে এসছে। দেখো ট্রেনে উঠেও পড়েছি, আর আমার পুচকু দেখো চুপচাপ বসে আছে। আসলে ট্রেন চড়তে খুবই ভালোবাসে। যাই হোক, সারাদিন এত জার্নিং করে শরীরটা একটু খারাপ লাগছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।